ঈদের আগ মুহূর্তেও রাজধানী ছাড়ছেন অসংখ্য মানুষ। রেলপথের খবর জানাতে কমলাপুর স্টেশন থেকে যুক্ত আছেন সহকর্মী দিলশাদ অ্যানি। অ্যানি, ঈদযাত্রার শেষ দিনে কমলাপুরে যাত্রী চাপ কেমন দেখছেন? আর গতকালের যে যাত্রা বিলম্ব ছিল, আজকে তার কোনো প্রভাব রয়েছে? না, আজকে তার কোনো প্রভাব নেই। আজকে আমরা দেখেছি কমলাপুর রেলওয়ে স্টেশনে অন্যান্য দিনের মতো গতকালের আগের দিন যেরকম ছিল, সবাই স্বাচ্ছন্দ্যে এসেছেন, প্ল্যাটফর্মে এসেছেন, অপেক্ষা করেছেন এবং যার নিজ নিজ টিকিট কাটার যেসব ট্রেন আছে তার সেই কাঙ্ক্ষিত ট্রেনে তারা ছুটেছেন। তো আজকেও আমরা দেখেছি যে চেক করে করে একটা করে টিকিট চেক করে করে যারা আছেন দায়িত্বরত যারা আছেন তারা টিকিট চেক করে একজন একজন করে প্রবেশ করাচ্ছেন এবং আজকে আমরা দেখেছি কোনো ভিড় নেই। গতকাল উপচে পড়া ভিড় ছিল, যার মূল কারণ ছিল বগুড়ার সান্তাহারে যে ট্রেনের বগি লাইনচ্যুত হয়েছিল সেই ঘটনার পরিপ্রেক্ষিতে। কিন্তু আজকে সবই স্বাভাবিক আছে। এখন পর্যন্ত প্রায় আমরা যতটুকু জানতে পেরেছি 15টির মতো ট্রেন ঢাকা থেকে ছেড়ে গেছে। আর এখন পর্যন্ত কোনো শিডিউল বিপর্যয়ের তথ্য আমাদের নেই। সবগুলো ট্রেনই সময় মতো এখান থেকে ছেড়ে যাচ্ছে, ঢাকা থেকে ছেড়ে যাচ্ছে। আর এখন পিরিয়ড হোক রেগুলার বা হেভি, প্রয়োজন মতো কনফিডেন্স আছে রেডি। প্লে উইথ কনফিডেন্স। আজকে আরেকটু তথ্য আমরা জানতে পেরেছি যে আজকে ঈদ যাত্রার শেষ দিনে মোট 54টি ট্রেন ছাড়বে, সব মিলিয়ে কমিউটার ট্রেন সহ আন্তনগর সহ মোট 54টি ট্রেন আজকে ঢাকা ছেড়ে যাবে। আর শেষ দিনেও কিন্তু আমরা দেখেছি প্রচুর লোক আছেন যারা যাচ্ছেন। আপনি ট্রেনের যারা জার্নি করবে তাদের সাথে কথা বলেছি, অনেকেই আমরা দেখেছি যে আপনার যাদের পোষা প্রাণী আছে, যেরকম কুকুর, বিড়াল কিংবা খরগোশ, আমরা দেখেছি সেই ঈদের ছুটিতে তাদের সাথে খরগোশও যাচ্ছে। খরগোশকে তারা বিড়ালকে তারা সঙ্গে করে নিয়ে যাচ্ছেন, তাদের সাথেও কথা বলেছে এবং তারা যেটি বলেছেন যে ট্রেনে স্বাচ্ছন্দ্য বোধ করেন, ভ্রমণ করতে কোনো ধরনের বেগ পেতে হয় না, কোনো ধরনের ভোগান্তিতে পড়তে হয় না। আজকেও তাদের সাথে কথা বলেছি এখানকার পরিবেশ নিয়ে বা তল্লাশি নিয়ে, তাদের যেটা বিষয়ে জানতে চেয়েছে। তারা যেটা বলেছেন, যাত্রীরা বলেছেন যে সেই তল্লাশি করে বা চেকিং করে যে তাদের যে প্রবেশ করানো হচ্ছে এতে তারা মোটেও বিরক্ত নয়, বরং তারা এতে নিরাপত্তা বোধ করেন এবং যাতে তাদের নির্বিঘ্নে যাত্রা হয় সে বিষয়ে তারা মেনে নিয়েছেন এবং এতে এই বিষয়টিকে তারা সাধুবাদ জানিয়েছেন। তো এই ছিল এখানকার সবশেষ তথ্য। কমলাপুর রেলওয়ে স্টেশন থেকে যুক্ত ছিলেন সহকর্মী দিলশাদ অ্যানি।